সিদ্ধ ডিমের ভাইরাল মেয়োনিজ রেসিপিটা আমিও আজকে ট্রাই করে ফেললাম। এমনিতেই তো আমি অনেক বেশি মেয়োনিজ লাভার, সবসময় হচ্ছে আমি কাঁচা ডিম দিয়ে মেয়োনিজটা বানাই। আজকে হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে বানাবো। তো চলে আসলাম প্রসেসিংয়ে। প্রথমে হচ্ছে আমি একটা সিদ্ধ ডিম দিয়েছি, এরপর হচ্ছে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ দিলাম 2-3 টুকরা, এরপর হচ্ছে 2 টুকরা রসুন দিলাম, পরিমাণ মতো একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। তারপর হচ্ছে আমি 2 চামচের মতো হচ্ছে চিনি দিয়েছি। এরপর হচ্ছে অল্প একটু তেল দিব। সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানাতে কাঁচা তেলের তেমন একটা প্রয়োজন হয় না। এরপর হচ্ছে আমি একটু পানি দিয়েছি আর হচ্ছে একটু সিরকা ব্যবহার করছি। এরপর হচ্ছে আমি ভালোভাবে সব কিছু উপকরণ প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করব। অল্প একটু ব্লেন্ড করে থামবো, আবার হচ্ছে ব্লেন্ড করব। এভাবে হচ্ছে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট, না জানি 2.5 মিনিটের মতো হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সব কিছু ভালোভাবে হচ্ছে এদিকে আমি ব্লেন্ড করছিলাম আর চিন্তা করছিলাম, প্রথমবার ট্রাই করতেছি, আল্লাহ জানে ভালো হবে কিনা, পারফেক্টলি হবে কিনা। এই তো এখন হচ্ছে আমি দেখবো যে মেয়োনিজটা একদমই ঘন হয়েছে। আর বলতে হয় যে কাঁচা ডিম থেকে সিদ্ধ ডিমের মেয়োনিজটা অনেক বেশি মজা, খেতেও ডিফারেন্ট। আমার হাজব্যান্ড কিন্তু কাঁচা ডিমের মেয়োনিজটা পছন্দ করে না, কিন্তু সিদ্ধ ডিমেরটা বলেছে যে তার কাছে ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমি একটু পানি দিয়ে বানিয়েছিলাম। আরেকটা সিদ্ধ ডিমের মেয়োনিজ বানিয়েছি যেটার মধ্যে আমি একদমই পানি ব্যবহার করিনি। এই যে সাইডেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি একদমই পানি ব্যবহার করিনি, আর ঘনত্বটা হচ্ছে এরকম। আর সাইডে যেটা বানিয়েছি ওটাতে আমি অল্প একটু পানি ব্যবহার করেছিলাম। তো দুইটাই অবশ্য আমি এখনই মিশিয়ে ফেলবো একসাথে। তো আসলে সিদ্ধ ডিমের মেয়োনিজটাই খেতে অনেক বেশি মজা কাঁচা ডিমের থেকে। সবাই যে এটা নিয়ে হাইপ তুলেছে ভালোই, সত্যি ভালো লাগছে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যে সিদ্ধ ডিমেরটা খেতে কেমন লাগে। আমি তো একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ট্রাই করেছিলাম, আমার কাছে বেশ 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 মজা লেগেছে। আপনারাও অবশ্যই সিদ্ধ ডিমের মেয়োনিজটা ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।